শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে অপারেশন সিন্দুর ও ভারতের সাফল্যের দ্বিতীয় পর্ব, আবহাওয়ার পূর্বাভাসে ভারতীয় বিজ্ঞানের যুগান্তকারী পদক্ষেপ, আবর্জনামুক্ত গ্রাম গড়তে পঞ্চায়েতের উদ্যোগ এবং ১২৬তম নজরুল জন্মজয়ন্তী উদযাপন। ভারতীয় সেনার সাফল্যে স্বভাবতই উজ্জীবিত সারা দেশ। নানা ভাষা, নানা মতের দেশে জয়ের মূল শক্তি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই প্রসঙ্গে আমরা হাজির হয়েছিলাম বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের কাছে তাঁদের প্রতিক্রিয়া জানতে। ভারত যেমন কোনো দেশ আক্রমণ করেনি, তেমনি ভারত কারোর কাছে মাথা নত করে না। দেশের বাইরে গেলেই বোঝা যায় এই মাটির প্রতি আমাদের ভালোবাসা, বলেছেন বিশিষ্ট অভিনেতা অর্জুন চক্রবর্তী। আকাশবাণীকে তিনি বলেন, শহীদদের শ্রদ্ধা জানাতে ভারত যে ভূমিকা পালন করছে তাকে স্যালিউট জানাতেই হবে। वतन पे जो फिदा होगा अमर वो नौजवां होगा, रहेगी जब तलक दुनिया ये अफसाना बयां होगा, वतन पे जो फिदा होगा अमर वो नौजवां होगा। ভারতবর্ষ এত ভালো, এখানকার লোকেরা এত ভালো, কোনোদিন কারোর উপর আক্রমণ করেনি, কিন্তু ওই ২৬ জন ওরা যখন শহীদ হলো, আমার মনে হলো ভারত জেগেছে, ভারত ঘুরে দাঁড়িয়েছে এবং ভারত তাদের সাহায্য করতে চায় যারা ভারতের পিঠে ছুরি মারে। শুধু বাইরের দেশের থেকে লোক নয়, এখানকারও কিছু আছে যারা এখানকার খায় পরে, এখানকার সুখ সুবিধে ভোগ করে, টাকা থেকে পাসপোর্ট থেকে সব কিছু আদায় করে ছাড়ে এবং এখানকার লাইক এ টার্মাইটস দে চু ইন দিস কান্ট্রি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। আমাদের তাদেরও ডিটেক্ট করতে হবে, তাদেরও বের করে আনতে হবে। ভারতবর্ষ এগিয়ে যাও, আমি বলছি আমরা সবাই তোমার সাথে আছি। জন্মভূমি স্বর্গের চেয়েও মহান, সেই জন্মভূমির জন্য আমি সব সময় গর্বিত, বলছেন অভিনেত্রী, পরিচালক ও সমাজকর্মী শতরূপা সান্যাল। আকাশবাণীকে তিনি বলেন, ভারত অতীতে তার সংস্কৃতিকে দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করেছে, এখনও করছে। ভারতই একমাত্র দেশ যে গোটা বিশ্বে শান্তির বাণী পৌঁছে দিয়েছে, তাই শত বাধাতেও বৈচিত্র্যের মধ্যে আমরা এক। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই বিশ্বাস, এই উচ্চারণ শিশুকাল থেকে আমরা করে আসছি, যার অর্থ মা এবং জন্মভূমি স্বর্গের চেয়েও মহান। আমি একজন ভারতবাসী, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি আমার দেশকে ভালোবাসি। আমার জন্মভূমি ভারতবর্ষ, সেজন্য আমি গর্ববোধ করি। আমি মনে করি একটা দেশ মানে শুধুই একটা ম্যাপ, একটা মানচিত্র, একটা রাজনৈতিক ভূখণ্ড নয়। একটা দেশ মানে তার মানুষ, তার সংস্কৃতি, তার ভাষা, জ্ঞান, বিজ্ঞান, পরিচ্ছদ সবটা মিলিয়ে হচ্ছে একটা দেশ। ভারতবর্ষ পৃথিবীকে কি না দিয়েছে! জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, সবচেয়ে বড় কথা ভারতবর্ষ পৃথিবীকে দিয়েছে শান্তির বাণী। তো এমন একটা দেশের মানুষ আমি, এমন একটা দেশে জন্মেছি বলে গর্ববোধ করব না? আমি আশা করব সংকটের সময়ে ভারতবর্ষের যে বৈশিষ্ট্য, বৈচিত্র্যের মধ্যে তার যে ঐক্য, এইটা যেন কখনো হারিয়ে না যায়। এটাই কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় শক্তি। অপারেশন সিন্দুরের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও আমাদের সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে যে কোনো রকম নাশকতামূলক কাজের যোগ্য জবাব দিতে ভারত প্রস্তুত, বলেছেন প্রবীণ চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী। আমাদের প্রাইম মিনিস্টার উনি যে সিদ্ধান্ত নিলেন এবং নিয়ে পাকিস্তানের উপর যে আক্রমণ করলেন, এটা সহমত। এটা তাদেরও বুঝিয়ে দেওয়ার দরকার, তোমরা শুধু অশান্তি করে যাবে আর আমরা শুধু বসে থাকবো, এটা নয়। আমার মনে হয় যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে, তবে শান্তি সবসময় চাই। আমাদের এখানে নিরীহ মানুষ আছে, পাকিস্তানেও প্রচুর নিরীহ মানুষ বা শিশুরা আছে, তাদের যেন ক্ষতি না হয় এটা দিকে একটু নজর রেখে এবার ওদের সাহায্য করা উচিত। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের আবহমানকালের ঐতিহ্য।
আমি গর্বিত এই ভেবে যে আমি ভারতের নাগরিক, বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক পণ্ডিত তন্ময় বোস। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক বার্তায় তিনি আকাশবাণীকে বলেন, কাজের সূত্রে বেশিরভাগ সময় বিদেশে থাকতে হলেও মন থাকে দেশের মাটিতে। দেশের সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ, অতীতের মতো আমরা সবাই মিলে এই দেশকে রক্ষা করি, আরও এগিয়ে নিয়ে যাই। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভারতীয় হিসেবে আমি গর্বিত। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সৈনিকদের, যারা আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করেন, দেশের জন্য প্রাণ দেয়। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রণাম। ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই আমার মহান দেশের বৈশিষ্ট্য। আমি ভারতীয় হিসেবে সবসময় দেশের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সর্বসময় আই এম রেডি টু সার্ভ মাই কান্ট্রি ইন এনি ওয়েজ। আমরা সবাই একসাথে ভারতবর্ষের অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করব অ্যাট এনি কস্ট। দিস ইজ মাই রিকোয়েস্ট, মাই প্লি টু এভরিবডি। জয় হিন্দ, জয় ভারত। আবহাওয়ার পূর্বাভাস আমাদের জীবনের সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে কৃষিকাজ ও নদী সমুদ্রের মৎস্যজীবীদের জন্য, যা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক জীবনেও শীত, গ্রীষ্ম, বর্ষায় বেশি জরুরি হয়ে পড়ে এই পূর্বাভাসের কথা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এরকমই একটি ব্যবস্থাপনা চালু করেছে, ভারত ফোরকাস্টিং সিস্টেম। বিশ্বে প্রথম এ ধরনের ব্যবস্থাপনা নিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানালেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে। ইএফএস হচ্ছে একটা গাণিতিক আবহাওয়ার মডেল, যে মডেলটা ইন্ডিজিনিয়াসলি ভারতীয় বৈজ্ঞানিকরা ডেভেলপ করেছে। আজকালকার দিনে আমরা যে ওয়েদার ফোরকাস্টিংটা করি, তার জন্য ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট গাইডিং টুল হচ্ছে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল, যেটাকে বাংলায় বলতে পারি গাণিতিক। বিদেশের তৈরি করা মডেল আমরা নিজেরা একটু নিজের মতো করে কাস্টমাইজ করে আমরা ইউজ করতাম, কিন্তু ইন এনি কেস অরিজিনালি ইট ওয়াজ ডেভেলপড বাই দেম। তো কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন ধরে, মানে বেশ কিছু বছর ধরে আমাদের দেশের একটা এখন নতুন স্লোগান হয়েছে, আত্মনির্ভর ভারত, মুভিং টুয়ার্ডস দিস মোটো। এবং আইআইটিএম এই মডেলটি অত্যন্ত সাফল্যের সাথে ডেভেলপ করে 2022 সাল। মডেলটা ডেভেলপ হয়ে যাওয়ার পরে তারপর থেকে এই ধরুন 2025 এই পর্যন্ত মডেলটাকে টেস্ট করা হয়েছে সব রকমের ওয়েদারে। দে ফাউন্ড ইট ইজ নাও robust. It is robust. Now time has come to hand over it to the main user. Main user কে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। সমুদ্র এবং আবহাওয়া, মাটির নিচের জল এবং মাটির উপরে হাওয়া, এই দুটোকে কাপল করতে হয়েছে। এই দুটোকে যদি কাপল করতে হয় তাহলে সমুদ্রের ইনফরমেশন আমার দরকার। সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো চলছে তাদেরও মডেলিংটা দরকার। সেই কাজগুলো করে ইনকোয়ারিজ, সেই কাজগুলো এরকম। এবং সমুদ্রের ওপরের যে জিনিস এনসিআরডব্লিউ মানে কি, ধরুন যে কোনো ডেটা নিয়ে মডেল যেটা হজম করতে পারে, মডেলের হজমযোগ্য ডেটাকে তৈরি করা, যেটাকে আমাদের টার্মিনোলজিতে বলি ডেটা অ্যাসিমিলেশন আর কি, সেই সমস্ত কাজগুলো এনসিআরডব্লিউ করে। ফলে আলটিমেটলি সকলের সহযোগিতাতে আর কি করতে পারেন এই মডেলটি ডেভেলপ করা হয়। এবং গতকাল এই মডেলটাকে আপনার লঞ্চ করা হয়। এবং এই যে মডেলটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই মডেলের রেজলিউশন হচ্ছে 6 কিলোমিটার, যেটা বর্তমানে আমরা আজও পর্যন্ত যে মডেল, গ্লোবাল মডেল যেটা ইউজ করছি, যেটা আমেরিকান বলুন এগুলো, সেটা কিন্তু 12 কিলোমিটার। তবে এটা 12 কিলোমিটার রেজলিউশনের একটা মডেল, মানে এই মডেল ইউজ করে আমি সেই সমস্ত ওয়েদারগুলোকেই ধরতে পারবো যে ওয়েদারের ডাইমেনশনটা 12x12, 144 কিলোমিটার স্কোয়ারের এরিয়ার উপর ইয়েতে ওটাকে কভার করে চলে হবে। কিন্তু 144টা মনে অনেকখানি বেশি, ঠিক আছে? তো আর আমাদের ইনফরমেশনটা আরো গ্র্যানুলার স্কেলে চাই। অ্যান্ড ইট ইজ এ ডিমান্ড ফর এ লং টাইম যে পঞ্চায়েত লেভেলের ফোরকাস্ট। এতদিন ধরে ছিল ব্লক লেভেল, 12 কিলোমিটারটা মোটামুটি একটা ব্লকে হয়ে যাচ্ছে, কিন্তু পঞ্চায়েত লেভেলের জন্য ওটা হচ্ছে না। আর আমাদের ডিপার্টমেন্টের একটা অন্যতম স্লোগান হচ্ছে ঘর ঘর মৌসুম, হর হর মৌসুম। প্রতি ঘরের জন্য মৌসুমের ইনফরমেশন আর প্রতি ক্ষণের জন্য মৌসুমের ইনফরমেশন। তো এর জন্য রেজলিউশনটাকে 12 কিলোমিটার থেকে কমানো, ইট ওয়াজ ভেরি ভেরি এসেন্সিয়াল। আইআইটিএম এটা কিন্তু
আমাদের এমওইয়া সেটা করে দেখিয়ে দিল আর কি। দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা কাজে গতি আনতে রাজ্য সরকার প্রতিটি পঞ্চায়েত এলাকায় অন্তত একটি করে রাস্তা প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আকাশবাণীর প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যকে জানিয়েছেন, এখন প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকেই সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তাই রাজ্য সরকার প্রতিটি পঞ্চায়েত এলাকায় অন্তত একটি করে রাস্তা প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে তার থেকে আমরা রিইউজ করার জন্য নানান রকম প্রচেষ্টা করছি। তার ভেতরে একটা রয়েছে আপনার রাস্তায় ওয়েস্ট প্লাস্টিক কিছু দিয়ে সেটাকে রাস্তাটার সঙ্গে 15% অব্দি মিক্স করা যায় বিটুমিনাস রোডে, তাতে রাস্তার লঞ্জিভিটিটা বাড়ে। এটা তো অর্ডারও হয়েছে যে ওইটা প্রতিটা পঞ্চায়েতে বোধহয় একটা করে ম্যান্ডেটরি এরকম করতেই হবে। না না, ম্যান্ডেটরি নয়, এটা মানুষকে, বিশেষ করে আমরা ওই স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরও এই ক্যাম্পেইনে ইনভলভ করি, ওখানে ওদের বোঝাচ্ছি। আমার মনে হলো যেখানে যেখানে হয়েছে সেটা তো চোখের সামনে থাকলে মানুষ আরো বেশি ইমপ্রেসড হবে যে আমাদের ওয়েস্ট প্লাস্টিক থেকে কিভাবে কার্যকরী জিনিস তৈরি করা যায়। তো সেই জন্যই আমি বলেছি যে টু স্টার্ট উইথ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে মানে অঞ্চলে যাতে আমরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটা করে, যাতে সকলে বুঝতে পারে যে আমরা কি করছি। আচ্ছা, ডিএ প্লাসে মানে এখনো পর্যন্ত বেস্ট পারফরমেন্স কোন জেলাগুলো? এটা আমরা অনেকগুলো ব্লককে বেছেছিলাম। আচ্ছা, জেলার ভেতরে উত্তরবঙ্গে অনেক জেলা এগিয়ে আছে এবং দক্ষিণবঙ্গেও অনেক জায়গায় খুব ভালো কাজ হয়েছে। তো যেখানে যেখানে হয়েছে সেইখানে আমরা চেষ্টা করেছি যে সব জায়গার ভেতরেই থেকেই যাতে এটা দেখানো যায়, এবং সেই হিসেবে সারা রাজ্যেই কিছু কিছু ভেরি গুড এক্সাম্পল আছে অলরেডি অ্যাচিভমেন্টের। সলিড ওয়েস্টের ভেতর দুটো পার্ট থাকে, একটা যারা পচনশীল গুলো কম্পোস্ট করি, আর একটা হচ্ছে যেগুলো নন ডিগ্রেডেবল বা অপচনশীল, সেগুলোর ভেতরে প্লাস্টিকটাকে সেপারেট করে সেগুলো পরিষ্কার করে কম্প্যাক্ট করা হয়, তার রিইউজের জন্য গ্র্যানিউলস তৈরি করা হয় একরকম। আর একটা হচ্ছে রিইউজের জন্য ছোট ছোট পিস করে, যেরকম বললাম রাস্তা তৈরি, ইভেন ব্রিক্স তৈরি হচ্ছে ওই পেভার ব্লকের মতন, সেগুলোতে ব্যবহার করা হয়। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী। কবির জন্মস্থান পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় এই উপলক্ষে সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। গ্রাম পরিক্রমার পর তা শেষ হয় কবি পত্নী প্রমীলা দেবীর সমাধিস্থলের কাছে। নজরুল জন্মোৎসব উপলক্ষে সেখানে শুরু হয়েছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নিচ্ছেন 200-রও বেশি শিল্পী। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র সদনের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গিটারে নজরুল গীতের সুর পরিবেশন করেন কবির নাতি অরিন্দম কাজী। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর মাধন সেনগুপ্ত আমাদের বলেন, সীমাবদ্ধতার মধ্যেও নজরুল চর্চা যে অব্যাহত রয়েছে এটাই আশার কথা। তিনি হচ্ছেন প্রথম মানুষ বাংলা সাহিত্যে যিনি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত মানুষে মানুষে মিলনের কথা বলেছেন, মিলনের প্রার্থনা করেছেন, সম্প্রীতির ভাবনা। তিনি হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠ পুরোহিত। নৈহাটি নজরুল চর্চা কেন্দ্রে আবৃত্তি পরিবেশন করেন সুতপা সরকার। রক্তে তোমার তরঙ্গ ছিল প্রাণের জ্বালা, ভেঙেছ দু হাতে জাত বিচারের পাষাণ ভার। কোনদিন তুমি চাওনি কখনো ফুলের মালা, ভাঙতে চেয়েছ অন্ধকারার বন্ধদ্বার। আজকের খবরের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান? ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী মঙ্গলবার ঠিক এই সময়ে আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠে নমামি বসু রুদ্র, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।